লোকাল সাইট সিং করবো, দেন আমরা ফিরে এসে সমুদ্রে নামবো, তারপরে সন্ধ্যের দিকে আমরা মন্দিরে যাব। তো এই প্ল্যান আছে, তো চলো তোমরা দেখতে থাকো, সব কিছুই আমি শেয়ার করছি। তো আমরা রেডি হয়ে গিয়েছি, এবার আমরা বেরোচ্ছি, কিছু লোকাল সাইট সিং করবো আর ফিরে এসে তারপরে সমুদ্র স্নানে যাবো। তো চলো দেখতে থাকো। বিচে এসেছিলাম, সাইট সিং বেশি কিছু করিনি, সাইট সিং কিছুই করিনি বলতে গেলে। কালকে সাইট সিংয়ে যাবো, আর সন্ধ্যাবেলা তো আমরা টেম্পলে যাচ্ছি। তো এই সাইট সিং এখান থেকে প্রায় অনেকটা সব ডিস্টেন্স, যার জন্য আর কি কালকে সাইট সিং করবো। আজকে জাস্ট সমুদ্রে একটু নামবো, স্নান করবো, সমুদ্রে স্নান করে আর সন্ধ্যাবেলা আমরা টেম্পলে যাবো। অ্যাকচুয়ালি আমাদের এতটাও আইডিয়া ছিল না যে সমুদ্র থেকে এতটাই সব ডিস্টেন্স, চিল্কা, সূর্য মন্দির যা যা সাইট সিং আছে আর কি, সব কিছুই ডিস্টেন্স, মানে কোনোটাই কাছাকাছি নেই আর কি। তো ওই জন্য আমরা পরের দিন করলাম। তো আমরা এখন সি বিচে যাচ্ছি, স্নান করবো, দেন সন্ধ্যাবেলা এসে আমরা টেম্পল যাব। আমি তো সমুদ্রের সামনে গিয়ে পুরো পাগল হয়ে গেছি, মানে আমি পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছি, এতটাই আনন্দ হচ্ছে আর কি নামবো বলে। তো যাই হোক, যারা নামবে খুব সাবধানে নেমো, খুব সাবধানে নেমো, কারণ এতটাই জলের ফোর্স, মানে কি বলবো, নর্মাল দীঘা মন্দারমণি কিছুই না, কিছুই না। জাস্ট মানে আমি এক জায়গায় বসে আছি, আমাকে ঘুরিয়ে নিয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে সে একমাত্র মানে ওখানেই আমি বুঝতে পারছি। মানে ভীষণ ভয়ঙ্কর, আর খুব পায়ে হাতে লেগে যাওয়ার চান্স আছে, খুব সাবধান। ঢুকে গেল। তো এটা ছিল আমাদের হোটেল থেকে ভিউ, মানে অনেকটাই দূরে ছিল আর কি সমুদ্রটা, অনেকটা দূরে আমরা পেয়েছিলাম হোটেল, কজ আমাদের সাথে টফি ছিল, সব জায়গায় অ্যালাউ করছিল না, যেহেতু পুরীতে অনেক হোটেলই পেট ফ্রেন্ডলি নয়। জানি না কোন কোন হোটেল পেট ফ্রেন্ডলি আর আছে, আমরা যে কটাতেই ঢুকেছি আর কি, মানে কোনোটাই পেট অ্যালাউ করেনি। তো অনেকটা দূরে গিয়েই আমরা এই হোটেলটা পাই, ভিলেজ ইন বলে। এর আগেও একটা হোটেলে ঢুকেছি, যেটা তোমাদের দেখিয়েছি। তো সেই হোটেলে আমাদের পেট অ্যালাউ করেনি, প্রথমে বলেছিল অ্যালাউ, তো আমরা চেক ইন করে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা বললো যে আমাদের চেক আউট করে যেতে হবে, মানে ওনাদের কোনো প্রবলেম আছে। তো আমরা চেক আউট নর্মালি করে যাই। হোটেলটাই ছিলাম, এই হোটেলটা খুব সুন্দর, খুব ভালো ছিল। ইভেন 1,500 টাকা করে আমাদের রুম ভাড়া ছিল। তো ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি লাঞ্চ।
লাঞ্চ করে 1.5 ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এবার যাচ্ছি আমরা জগন্নাথ মন্দির। তো চলো যাওয়া যাক। আমার মনে হয় তীর্থস্থান যাওয়া এত সোজা নয়। প্রায় 2021 থেকে আমি ভাবছি যে আমি পুরী যাব। হ্যাঁ, এর আগে আমি 2বার গিয়েছি, বাট সেটা 6-7 বছর আগে। তারপরে আমি 2021 থেকে ভাবছি আমি পুরী একবার যাবই, আর একবার আমি যাবই। কোনোভাবেই না সেটা আর পসিবল হয়ে উঠছিল না। 2024-এ এসে আমার যাওয়াটা হলো। কিন্তু এবারে এক অদ্ভুত ব্যাপার হলো আমার সাথে। আমি যখন গাড়ি থেকে নামলাম, সে দূর থেকে যখন মন্দিরের চূড়াটা আমি শুধু দেখতে পাচ্ছিলাম, আমি শুধু 10 মিনিট ওই চূড়ার দিকেই তাকিয়েছিলাম। ইভেন ওই 10 মিনিট আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। অদ্ভুতভাবেই, কেন আমি জানি না, আমি কেঁদে ফেলেছিলাম ওখানে দাঁড়িয়ে। তো আমরা জগন্নাথ দর্শন করে এখন এখানে বসে আছি। ভিতরে ফোন অ্যালাউ নেই, যার জন্য আমরা ফোন নিয়ে যেতে পারিনি ভিতরে। এখনও অবধি আমি ভিডিওটা এডিট করছি, আমি যখন দেখছি মন্দিরটা, এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে। মানে আমি অদ্ভুত একটা শান্তি পেলাম ওই মন্দিরে গিয়ে। এবং আমি খুব জগন্নাথ দেবের এবং রাধাকৃষ্ণের ভক্ত। ইচ্ছা হয় সব সময় ওখানে যাই, মানে প্রতি মাসে মাসেই যাই। কিন্তু এতটা দূর থেকে তো সেটা আর তো সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, সুযোগ পেলে কিন্তু হাতছাড়া করি না, সঙ্গে সঙ্গে চলে যাই। এরপরে আমরা রুমে এসে চেঞ্জ করে আবার বিচের দিকে যাচ্ছি। মার্কেটে একটুখানি ঘুরছিলাম, বেশ কিছু জিনিস কিনেওছি। আর বেচেতে এই শাঁখের জিনিসগুলো তো জানোই খুব সুন্দর হয়, তো এই আর কি। এই হচ্ছে সেই বলটা, মানে এই বলটাকে নিয়ে টফি খেলতে খুব ভালোবাসে। যেখানেই দেখতে পাই না কেন এই বলটা আমি নিই। ঘরে এখনও ভর্তি এই বলগুলো, তুলে তুলে রেখে দিই। ও একটা করে নেয় আর একটা করে হারিয়ে ফেলে।
বাজে প্রায় 11টার কাছাকাছি আমরা বসেছিলাম, সব পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, আমরাই শুধু বসেছিলাম আর কিছু টুকটাক লোকজন ছিল। খুব ভালো লাগছিল এই টাইমটা বসতে, সব ফাঁকা, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর। তারপর ভাবছিলাম একটুখানি সমুদ্রের সামনে যাব, বাট সে আর উপায় ছিল না, কিছু লোকাল ছেলেদের একটু ভিড় হয়ে গিয়েছিল, তাই আমরা চলে তো এলাম। এখন বাজে 11টা, আমরা যাচ্ছি হোটেলের রুমের দিকে। পুরো 10টা 59। চলো। তো এখন বাজে 12টা, আমরা সি বিচ থেকে অনেকক্ষণই চলে এসেছি। এসে একটুখানি টুকটাক টাইম স্পেন্ড করছিলাম, এই টিভি দেখছি। তো এবার আমরা ডিনার করবো, করেই দেন গুড নাইট। চলো, কালকে দেখা হচ্ছে বাকিটা। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।